নমস্কার। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে জৈব সার তৈরি করতে হয়। তো আজ এখানে দেখুন, প্রায় 1 মাসের কাছাকাছি হবে বা তার একটু বেশি কম হতে পারে। আমি যে জৈব সার এখানে একটা টবের মধ্যে আপনাদের দেখিয়েছিলাম যে জৈব সার দিয়ে মাটি দিয়ে কীভাবে বাড়ির কিচেন ওয়েস্ট দিয়ে মাটি চাপা দিতে হবে একটা লেয়ার করে করে, সেইভাবে এটা করা ছিল। তা প্রায় 1 মাস হতে গেল, এটা হয়ে গেছে। এবার আমি এটা দেখবো ভিতরে সারটা কেমন তৈরি হয়েছে। তো আমি চলুন দেখা যাক। এখানে আমি এটাকে আগে একটু উপরের লেয়ারটা একটু খুঁচে, উপরে তো মাটি দেওয়া, তো উপরের লেয়ারটা একটু খুঁচিয়ে ফেলতে হবে। খোদাই করে উপরের লেয়ারটা তুলে দেবো, তারপরেই দেখা যাবে। এইবার দেখুন বন্ধুরা, এগুলো একদম ভিতরের জিনিসটা, আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সব শুকিয়ে গেছে। এবং এবার এর ভিতরে দেখুন সম্পূর্ণটাই কত সুন্দর শুকিয়েছে। আমি যদি এই জিনিসগুলো আরও ছোট ছোট করে দিতাম তাহলে আরও সুন্দর মিহি গুঁড়ো হয়ে যেত। এবার এইগুলো দেখুন কি করব। এবার আমরা এই যে এগুলো এখন যেরকম আছে, এর মধ্যে আমরা আবার নতুন কিছু চাইলে অ্যাড করতে পারি, আর না চাইলে নাও করতে পারি। তবে এর মধ্যে নতুন কিছু অ্যাড করা ভালো। এখন এই আগের যে জিনিসগুলো দিয়েছিলাম দেখুন, সেগুলো কিন্তু সমস্তটাই গ্রিন ম্যাটেরিয়াল ছিল, আর কিছু শুকনো পাতাও আমি ইউজ করেছিলাম। এখন পুরোটাই শুকিয়ে গেছে, এবং এটা চাইলে আপনি এইভাবে হাতে করে নিয়ে সুন্দর এরকম গুঁড়ো করে নিতে পারেন। তাই আমি এখন এর মধ্যে আর কিছু শুকনো পাতা অ্যাড করব। এইগুলো দেখুন আপনাদের ছাদে বা ছাদ বাগানে যখন বিভিন্ন গাছের পাতা পড়ে, সেগুলোকে ঝাড় দিয়ে একসাথে করে আপনারা ফেলে দেবেন না। সেগুলো আর এরকম পুরো টাইপের করে প্রত্যেকটা গাছে এই এই এরকম গুঁড়ো করে আপনারা এই মাটির সাথে মিশিয়ে জৈব সার তৈরি করতে পারেন। দেখুন আমি এই শুকনো পাতাগুলো গুঁড়ো করে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো এমনিও দিয়ে দেওয়া যায়, আর গুঁড়ো করেও দেওয়া যায়। এর মধ্যে আপনারা যতটা পারবেন কোনো কাঠ জাতীয় জিনিস, কাঠ বলতে গাছের শক্ত ডাল টাল, এগুলো কম পরিমাণে দেবেন, কারণ ওগুলো শুকিয়ে পুরোপুরি কম্পোস্ট হতে অনেক সময় লেগে যায়। তাই জন্য ওটা না দেওয়াটাই বেটার। এই যে এই জাতীয় শুকনো পাতা আপনারা দিতে পারেন, এতে খুব ভালো রেজাল্ট পাবেন।
এটা দেওয়ার পর এরপরে আবার আমরা এটা ভালো করে মিশিয়ে দেব। এই দেখুন আমি আগে একটা ডাল মতো হয়তো দিয়ে ফেলেছিলাম, দেখুন এগুলো কিন্তু কম্পোস্টিং হতে অনেক সময় লাগে, তাই এগুলো দেবেন না, এগুলো বাদ। শুকনো পাতা টাতা এর মধ্যে দিয়ে দিতে পারেন, এতে খুব ভালো রেজাল্ট পাবেন। এটাকে জাস্ট এইভাবে ভালো করে আর একবার মিশিয়ে আমরা হাত দিয়ে চেষ্টা করব যতটা পারা যায়, মানে যেগুলো বড় ম্যাটেরিয়ালস আছে সেগুলোকে ছোট করে দেওয়া। এইভাবে আমরা হাত দিয়ে উপরে নিচে, নিচেরটা উপরে সুন্দর করে মিশিয়ে দেব। তারপরে এরপরে আবার অল্প কিছু মাটি চাপা দিয়ে দেব। এই মাটিটা আবার আমরা সুন্দর করে চেপে দিয়ে দেব। এইবার তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেকে আমার কাছে কমেন্টে প্রশ্ন করছে যে এর মধ্যে কি এর উপরে গাছ লাগানো যায় কি না। তা আমি বলবো এর মধ্যে অবশ্যই গাছ লাগানো যায়, তাতে গাছের কোনো ক্ষতি হবে না। কিন্তু তোমরা এটা এর মধ্যে গাছটা না আমার মতে এর মধ্যে গাছটা না লাগিয়ে আগে এটাকে সুন্দর করে জৈব সার তৈরি করে নাও, তারপর এটা মাটির সাথে মিশিয়ে তবে তারপরে গাছটা তোমরা লাগাও। এই যে এটা দেওয়া হয়ে গেল, এইবার কি করব, এটা এইভাবে চেপে এর মধ্যে প্রতিদিন নয় সপ্তাহে একদিন করে গোড়া, মানে যখন দেখবো মাটিতে জল দেব, জল দিতেই থাকবে। এইভাবে আরও 1 মাস রেখে দিলে তারপরে আবার 1 মাস পরে এটা উল্টো পাল্টা করে, মানে ওলট পালট নিচেরটা উপরে উপরটা নিচে করে আবার কিছু শুকনো ম্যাটেরিয়ালস আর কিছু গ্রিন ম্যাটেরিয়াল দিয়ে আবার এটাকে মিক্সচার করে দেন যখন এটা পুরো এই লেভেলটায় চলে আসবে তখন আমরা আর কিছু দেবো না, এইভাবে রেখে দেবো। এবার আপনারা বাড়ির যে সমস্ত শাকসবজির খোসা ইত্যাদি এগুলো আবার ধরুন এরপরে একটা লেয়ার দিয়ে দিলেন, আবার মাটি দিয়ে দিলেন, দিয়ে টপটা পুরো ভর্তি করে দেবেন, দিয়ে ডেলি অল্প অল্প করে, ডেলি না পারেন সপ্তাহে 2 দিন 4 দিন করে বা 1 দিন করেও বেশি করে অল্প অল্প করে জল দেবেন, যাতে মাটিটা ভিজে ভিজে থাকে। ভিজে ভিজে থাকলে কি হবে, এর মাটির ভিতরে বিভিন্ন জীবাণু মানে জীবাণু বলতে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, আমরা সকলে জানি, সেগুলো আস্তে আস্তে ওই অ্যাক্টিভ হয়ে ওই যে যত শুকনো পাতা গ্রিন ম্যাটেরিয়াল মানে ড্রাই ম্যাটেরিয়াল সেগুলোকে আস্তে আস্তে ওরা খেতে থাকবে, খেতে পুরোটাকে ওরা সারে পরিণত করবে। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। ধন্যবাদ, আজকে এইটুকু।